রতুয়া ১ নম্বর ব্লকের চাঁদমনি ২ নম্বর পঞ্চায়েত এলাকার সাইন একাডেমিতে অনুষ্ঠিত হলো বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠান। শিশু দিবসকে সামনে রেখে সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। এলাকার শিক্ষা অনুরাগী জনসাধারণ এবং অভিভাবকেরা এদিন অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। শাইন একাডেমির সম্পাদক গোলাম মর্তুজা তিনি জানান, বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠান উপলক্ষে ৬২টি ইভেন্ট ছিল। এর মধ্যে উল্লেখযোগ্য হলো ছাত্রছাত্রীদের বিভিন্ন ভাষায় বক্তব্য পরিবেশন, নাতের আসল, কোরআন তেলাওয়াত, আবৃত্তি ও নাটক পরিবেশন, আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে ঘটে যাওয়া নারকীয় ঘটনা নাট্যরূপ পরিবেশন করেন বিদ্যালয়ের কর্মী-কাচারা। বিদ্যালয়ের সম্পাদক আরো জানান, এবছরের ১ ডিসেম্বর ২০২৫ শিক্ষাবর্ষের জন্য প্রবেশিকা পরীক্ষা রয়েছে ৩ তারিখে, যার ফলাফল প্রকাশ হবে। ভর্তির ফর্ম বিতরণ চলছে। বিদ্যালয়ের এই অনুষ্ঠানে হাজির হয়ে এলাকার বিশিষ্ট সমাজসেবী ও প্রধান আসফাতুর রহমান জানান, বিদ্যালয়ের পারফরমেন্সে এলাকার বাসিন্দা ও অভিভাবকেরা যথেষ্ট খুশি। সুস্থ ইসলামিক পরিবেশে আধুনিক শিক্ষা ব্যবস্থাকে কায়েম করাই এই প্রতিষ্ঠানের লক্ষ্য। ব্যুরো রিপোর্ট, হিন্দ নিউজ। আজকে আমাদের শিশু দিবস উপলক্ষে সাইন একাডেমির পক্ষ হইতে বাৎসরিক প্রোগ্রাম কর্মসূচি ছিল। প্রথমে আমরা কোরআন তিলাওয়াত দিয়ে প্রোগ্রাম শুরু করি এবং আমাদের প্রায় ৬২খানটা ইভেন্ট ছিল। আচ্ছা, তার মধ্যে আমি উল্লেখযোগ্য কিছু বিষয় বলছি, যেরকম খুদে বাচ্চাদের নিয়ে আবৃত্তি এবং বাংলা, হিন্দি, আরবি, ইংরেজি এই সকল ভাষায় বক্তব্য, গজল, ইসলামিক, যেহেতু আমরা ইসলামিক বিষয়টা গুরুত্ব দিয়ে থাকি সেক্ষেত্রে কিছু বিষয় নিয়ে খুতবা ছিল, যেরকম নামাজ সম্পর্কে, নেশা সম্পর্কে, এবং নাটকের মাধ্যমে আমরা কিছু শিক্ষণীয় বিষয় তুলে ধরেছি। যেরকম চিকিৎসকের দ্বারে দ্বারে আজকে যে একটা মানুষ চিকিৎসার জন্য দ্বারে দ্বারে ছুটে বেড়াচ্ছে, তার প্রতিরূপটা আমরা নাটকের মাধ্যমে তুলে ধরেছি। এবং আমাদের ছাত্রছাত্রীরা নাটকের মাধ্যমে আরজিকারের যে ঘটনা, সেই ঘটনাটা তুলে ধরেছে। আমাদের ভর্তি প্রক্রিয়া শুরু হয়ে গেছে, ফর্ম বিতরণ চলছে। অ্যাডমিশন টেস্ট আছে ১ ডিসেম্বর এবং ৩ তারিখ রেজাল্টের পরে আমরা ভর্তি আরম্ভ করবো ইনশাআল্লাহ। আমাদের এখানে স্বল্প খরচের মধ্যে বিভিন্ন ছাত্ররা পরিষেবা পায়। শুধুই না, আজকে যে প্রোগ্রামে মানুষজন দেখছে প্রতিটা বিষয়ে বাচ্চারা পারদর্শী, সেই লক্ষ্যেই আমরা এগোচ্ছি আর কি। আমাদের এখানে উপস্থিত ছিল বাটনা জিএমও সিনিয়র মাদ্রাসা টিআইসি আনোয়ারুল হক, আব্দুল সামাদ শিক্ষক ভগবানপুর ছিল, ভগবান ভাই মাসা শিক্ষক এমডি মোশাররফ হোসেন, চাঁদমনিটির এক্স প্রধান ইমদাদুল হক, কারেন্ট প্রধান আসফাতুর রহমান, বিভিন্ন আর কি। গোলাম মর্তুজা, সম্পাদক সাইন একাডেমি। আজকে এসেছিলাম সাইন একাডেমি মিশনে। আজকে 14ই নভেম্বর শিশু দিবস ছিল। এই শিশু দিবসে সমস্ত অভিভাবকাকে এবং এলাকার জনসাধারণকে ডেকে এই শিশু দিবসে মানে আজকে উদযাপিত করা হবে, পালন করা হবে। কী কী প্রোগ্রাম? এখানে বিভিন্ন রকমের নৃত্য, নাটক এবং ইসলামিকভাবে এবং আরও অনেক রকম শিশুদের উৎসাহিত করার জন্য মানে অনুষ্ঠানে। কেমন হলো? আমাকে খুব ভালো লাগলো। অভিভাবকদের খুবই ভালো লাগছে যে অভিভাবকেরা এটা দেখে খুব আপ্লুত, খুব খুশি। তারা সাইন একাডেমির উপরে আস্থা রাখছেন এবং ২০২৫ সালের ডিসেম্বরে যে আমাদের ২০২৪ গড়িয়ে যে শেষ মুহূর্তে যে সাইন একাডেমির যে ছাত্র অ্যাডমিশন হবে, আশা করছি মানুষ সাইন একাডেমিতে এগিয়ে আসবেন। আপনার নাম? আমার নাম এমডি আসফাতুর রহমান, চাঁদমনি গ্রাম পঞ্চায়েত প্রধান।